হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি ওয়ান। আগামী 21 মার্চ তোমাদের যে বোর্ড এক্সাম হতে চলেছে আইসিএসসি 2025 এর, সেই কেমিস্ট্রি এক্সামের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেকশন এ থেকে আসতে চলেছে ওয়ান ওয়ার্ড টার্ম অথবা কেমিক্যাল টার্ম অথবা আইডেন্টিফাই দ্য ফলোইং। তো সেকশন এ তে একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটি। সুতরাং সেকশন এ তে যদি আমাদের 40 আউট অফ 40 স্কোর করতে হয়, এখানে ওয়ান ওয়ার্ড টার্ম কিন্তু সবগুলো ঠিক করতে হবে। তাই আমি আজকে পার্ট 1 ভিডিও এনেছি ওয়ান ওয়ার্ড টার্মের, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 15টি ওয়ান ওয়ার্ড টার্ম দেখবো। পরের ভিডিওতে আমরা আরো 15 থেকে 20টি দেখবো। তো তোমরা আশা করছি এই দুটি ভিডিও ওয়ান ওয়ার্ড টার্মে দেখে গেলে পুরোপুরি কমন পেয়ে যাবে আইসিএসসি 2025 এর বোর্ড এক্সামে। তো চলো ভিডিওটি শুরু করছি। তো দেখো এখানে ফার্স্ট ওয়ান ওয়ার্ড টার্ম কি জানতে চেয়েছে। এ বন্ড ফর্মড বিটুইন টু অ্যাটমস, অর্থাৎ দুটো অ্যাটমের মধ্যে বন্ড তৈরি হবে বাই শেয়ারিং এ পেয়ার অফ ইলেকট্রনস, অর্থাৎ একটা পেয়ার অফ ইলেকট্রনস বা দুটো ইলেকট্রন দুটো অ্যাটমের মধ্যে শেয়ার হয়ে সেখানে বন্ড তৈরি হবে উইথ বোথ ইলেকট্রনস বিং প্রোভাইডেড বাই দ্য সেম অ্যাটম, অর্থাৎ সেম অ্যাটম থেকেই কিন্তু আমাদের দুটো ইলেকট্রন যাবে। তো এই ধরনের বন্ডকে কি বলা হয়ে থাকে? এই ধরনের বন্ডকে আমরা জানি বলা হয়ে থাকে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড। এটার এক্সাম্পল তোমরা জেনে রাখবে, দুটো এক্সাম্পল আমাদের বইতে আছে। একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, দ্যাট ইজ NH4 প্লাস, আর একটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন অর্থাৎ H3O প্লাস। এই দুটো স্ট্রাকচার অর্থাৎ আমার লুইস ডট স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা ইলেকট্রন ডট স্ট্রাকচার, এটা কিন্তু তোমরা দেখে যাবে। এখানে ওয়ান ওয়ার্ড টার্মের সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেট বন্ডের ডেফিনেশনটাও খুব ইম্পর্টেন্ট। যদি ডেফিনেশন চাই, যেটা বলেছে এটাই আমাদের লিখে দিতে হবে, সঙ্গে দুটো এক্সাম্পল দিয়ে দিতে হবে। নেক্সট, এ সল্ট ফর্মড বাই দ্য কমপ্লিট নিউট্রালাইজেশন অফ অ্যান অ্যাসিড বাই এ বেস, অর্থাৎ কমপ্লিট নিউট্রালাইজ হয় একটা অ্যাসিড একটা বেস দ্বারা, তাহলে সেখানে কোন সল্ট তৈরি হয়? তো এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে নরমাল সল্ট। নরমাল সল্ট। নরমাল সল্টের এক্সাম্পল কি আমরা জানি? সিম্পল এক্সাম্পল আছে NaCl। নেক্সট, a reaction in which the hydrogen of an alkane is replaced by a halogen, অর্থাৎ হাইড্রোজেনটা অ্যালকেনের হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়, তাহলে সেই রিঅ্যাকশনকে বলা হয় সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নেক্সট, আমাদের বলেছে the energy required to remove an electron from a neutral gaseous atom, তো যে এনার্জি দিয়ে আমরা নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম থেকে ইলেকট্রন বার করি, আমরা জানি সেটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি অর আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নাইজেশন পোটেনশিয়াল। তোমরা আয়নাইজেশন এনার্জি লিখলেও কিন্তু সেটা ঠিক হবে। নেক্সট, এ হোমোলগাস মিক্সচার অফ টু অর মোর মেটালস, অর্থাৎ দুটো অথবা তার বেশি মেটালের হোমোলগাস মিক্সচার, অথবা একটা মেটাল এবং একটা নন মেটালের কিসে হবে? ডেফিনিট প্রপোর্শন মোল্টেন স্টেটে, তাহলে সেইটাকে আমরা বলবো কিন্তু অ্যালয়। নেক্সট, এ রেড PPT formed when NaOH reacts with FeCl3 solution, তো আমরা জানি FeCl3 এর সঙ্গে NaOH যদি রিঅ্যাকশন করে, তাহলে আমরা একটা রেডিশ ব্রাউন পিপিটি পাই। সেটা কার জন্য? সেটা FeOH3 এর জন্য। এই FeOH3 হয় আমাদের রেডিশ ব্রাউন কালার। এটা কিন্তু অ্যানালিটিক্যাল থেকে আমাদের এই কোশ্চেন আসতে পারে যে আমাদের FeCl3 এবং FeCl2 এর মধ্যে ডিফারেন্সিয়েট করো, বা Fe2+ এবং Fe3+ এর মধ্যে ডিফারেন্সিয়েট করো, তাহলে আমরা দুটোতে যদি NaOH দিই, Fe3+ আমরা পেয়ে যাব কি কালারে? রেডিশ ব্রাউন, আর Fe2+ পেয়ে যাব ডার্টি গ্রিন। তাহলে এখানে কিসের জন্য? এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক হাইড্রোক্সাইড FeOH3। নেক্সট, an alkali which is deliquescent in nature. ডেলিকোশন কাদের বলে? যারা অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে এবং সেখানে সলিউশন ফর্ম করে, তাদেরকে বলে ডেলিকোশন। এটা কি হবে? এটা হবে অবশ্যই আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ওয়ান ওয়ার্ড টার্ম তোমাদের যখনই জানতে চাইবে, তোমরা কিন্তু ফর্মুলা লিখবে না, তোমরা কিন্তু পুরো কথাই লিখবে, কারণ এখানে টার্মটা জানতে চেয়েছে, কোনো রকম ফর্মুলা নয়। নেক্সট, অ্যাডিশনাল বন্ডিং প্রেজেন্ট ইন ওয়াটার মলিকুলস, এটা তোমরা একটু জেনে যাও, কারণ তোমাদের ক্লাস 11 এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে এই পার্টটা আছে। সেটা হচ্ছে আমাদের কি? হাইড্রোজেন বন্ডিং।
যদি দিয়ে দেয় কোনো কারণে তো আমরা একটু জেনে গেলাম। অ্যাডিশনাল যে ধরনের বন্ডিং থাকে আমরা তো জানি কোভ্যালেন্ট বন্ডিং থাকেই, সেই সঙ্গে অ্যাডিশনালি আমাদের হাইড্রোজেন বন্ডিংও থাকে ওয়াটার মলিকিউলস এর মধ্যে। অ্যান অ্যাসিড ইউজড ইন ফুড প্রিজার্ভেশন, আমরা খুব সহজেই জানি এটা বেনজোইক অ্যাসিডও হতে পারে অথবা অ্যাসিটিক অ্যাসিড। ফর্মুলা CH3COOH। আমি কিন্তু আবারও বলছি কেউ কিন্তু ফর্মুলা লিখে আসবে না, সবাই কিন্তু টার্মটা লিখবে, ব্র্যাকেটে তোমরা ফর্মুলা লিখতে পারো। ইলেকট্রোলাইটিক ডিপোজিশন অফ এ সুপিরিয়র মেটাল অন এ বেস মেটাল, এটা তো কি হবে, এটা আমাদের হবে ইলেকট্রোপ্লেটিং। এবং ইলেকট্রোপ্লেটিং থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে, সেখানে আমাদের ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন আসতে পারে যে কাকে ক্যাথোডে রাখবো, কাকে অ্যানোডে রাখবো, ইলেকট্রোলাইট মিক্সচার হিসাবে কি নেব, কি ধরনের কারেন্ট পাস করব, সব টাইপ কতক্ষণ ধরে পাস করব, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। রিঅ্যাকশন গুলো কি কি হবে। নেক্সট, কেমিক্যাল নেম অফ এ ব্লিচ ইউজড ইন দিস অ্যাজ এ ডিসইনফেক্ট্যান্ট ইন সুইমিং পুল, এটা সোডিয়াম হাইপোক্লোরাইট। নেক্সট, দ্য টাইপ অফ বন্ডিং ফাউন্ড ইন মলিকুল অফ নাইট্রোজেন, আমরা জানি নাইট্রোজেন কেমন থাকে, নাইট্রোজেন থাকে N, ট্রিপল বন্ড N, এখানে লোন পেয়ার থাকে, তাহলে ট্রিপল কোভালেন্ট বন্ড। দ্য শেপ অফ মিথেন মলিকুল, মিথেন মলিকুল দেখতে কেমন হয়, কার্বন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এটাকে আমরা বলি টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল শেপটা কেমন হয় আমি যদি একটু দেখিয়ে দিই, টেট্রাহেড্রাল শেপটা এরকম হয়। এইটা হচ্ছে আমাদের পিরামিডাল, দেখো তিন দিক দিয়ে আমাদের কি আছে, পিরামিড ট্রায়াঙ্গেল তিন দিক দিয়ে, এর উপরে যদি বসে যায় তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু টেট্রাহেড্রাল শেপ, যেখানে পেন গুলো যে জায়গাটায় জয়েন করেছে সেই জায়গাটা কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এইটা কিন্তু আমাদের টেট্রাহেড্রাল শেপ। নেক্সট, আমাদের পরের কোশ্চেন কি বলেছে, ক্যাটালিস্ট ইউজ ডিউরিং কন্ট্যাক্ট প্রসেস, আমরা জানি কন্ট্যাক্ট প্রসেসে H2SO4 তৈরি করা হয়, এবার এখানে ক্যাটালিস্টের নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ফর্মুলা V2O5। দ্য কালার, কালার জানতে চেয়েছে কার, অফ দ্য গ্যাস, কোন গ্যাসের, যেটা ইভলভ হয় কখন, যখন কনসেন্ট্রেটেড HCl রিঅ্যাক্টস উইথ MnO2, তাহলে MnO2 তার সঙ্গে যদি কনসেন্ট্রেটেড HCl নিই আমরা কি পেয়ে যাই, আমরা পেয়ে যাই MnCl2 প্লাস ক্লোরিন গ্যাস প্লাস ওয়াটার, এখানে 4 দেব, তাহলে আমাদের কিন্তু এখানে 2 দিতে হবে, ব্যালেন্স হয়ে গেল। এই যে গ্যাসটা বেরোচ্ছে, গ্যাসটা কি, ক্লোরিন গ্যাস, কিন্তু আমাদের গ্যাস জানতে চায়নি, কি জানতে চেয়েছে, কালার, কালারটা কি ক্লোরিন গ্যাসের, গ্রিনিশ ইয়েলো। এই কিন্তু আমরা ইম্পর্টেন্ট বেশ কিছু ওয়ান ওয়ার্ড টার্ম করলাম, এরপরে আমরা আরো 15 থেকে 20টা নিয়ে আসবো পরের ভিডিওতে। তো তোমরা যারা আইসিএসসি 2025 এর বোর্ড এক্সাম দিতে চলেছো এবং কেমিস্ট্রিতে 95 প্লাস এক্সপেক্ট করছো, তারা অবশ্যই এই চ্যানেলটি ফলো করো, তোমরা কিন্তু প্রত্যেকটা দাগ নাম্বারের ভিডিও পেয়ে যাবে এবং সেই সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।